আসসালামু আলাইকুম, কি অবস্থা সবাই, কেমন আছে? ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি নতুন টপিক নিয়ে, যেটা হলো আপনাকে এঙ্গেজমেন্ট। ফেসবুক মতো প্রচুর এটা কিন্তু এঙ্গেজমেন্ট আর ট্রাফিক এই দুটো কিন্তু প্রচুর একটু মানে ট্রাফিক হচ্ছে চলাচল চলে, এটা এঙ্গেজমেন্ট একটু বেশি চলে। আমি আজকে আপনাদের মাঝে শেয়ার করবো এঙ্গেজমেন্টটা কিভাবে আপনি স্থানটা করবেন সুন্দর মতন। আপনি ফেসবুক কিন্তু এঙ্গেজমেন্টটা হলো, আপনি ধরেন ফেসবুকে ধরেন আপনি একটা পোস্ট করছে, পোস্টের মধ্যে আপনি ধরেন অ্যাকশন করে আপনি পোস্টের মধ্যে কি ভিডিওতে লাইক করতে মানে লাইক আনতে চান, তারপর কমেন্ট আনতে চান, শেয়ার আনতে চান, আপনি ধরেন কল টু অ্যাকশন আনতে চান, আপনি জাস্ট আপনার ব্র্যান্ডটা সবার কাছে শো করতে চান, তারপর এটা এঙ্গেজমেন্টটা আপনি একটু বেশি প্রচলিত হবে ফেসবুকের মধ্যে অ্যাকশনটার জন্য। তারপরে এটার জন্য আপনি এখানে যাবেন ক্রিয়েটে যাবেন, ক্রিয়েটে যাওয়ার পর আপনি এখানে যাবেন এঙ্গেজমেন্ট যাবেন। এঙ্গেজমেন্টে যাওয়ার পরে আপনি ধরেন এঙ্গেজমেন্টটা ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনি ধরেন কন্টিনিউ দিবেন। আমরা রিকমেন্ডেড সেটিং আপনার এটা দেবো, এটা কিন্তু তারা কিন্তু বাইরে ভাবে যেটা আছে ফেসবুক অটোমেটিক্যালি জেনারেট করে যেটা করবো, ওইটা আমাদের এটা দরকার নাই। আমরা করবো যে ম্যানুয়াল এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন, আমরা এটা দিব, তারপর কন্টিনিউ ক্লিক করবো। স্টেপ বাই স্টেপ আমাকে ভিডিওটা ফলো করে আপনারা এঙ্গেজমেন্টটা অ্যাডসেন্ড করবেন। আমি দিলাম নিউ এঙ্গেজমেন্ট স্টেপ 1, এটা দিলে সমস্যা না, যে কোনো নাম দিতে পারবেন জাস্ট আপনি চেনার জন্য। ক্যাটাগরির মধ্যে ক্রেডিট কার্ড নিয়ে যদি আপনি যদি কোনো ভিডিও বানান, তাহলে ক্রেডিট কার্ড সিলেক্ট করে দেবেন। তার এমপ্লয়মেন্ট, কোনো যদি জবসের আপনি ধরেন জবসের নিয়ে কোনো কিছু পোস্ট করেন, এই এমপ্লয়ের দরকার, তাহলে এখানে এমপ্লয় সিলেক্ট করে দেবেন। তারপরে হাউজিং, যদি বাড়ি গাড়ি সিলেক্ট করার জন্য আপনি যদি এখানে যদি পোস্ট করেন, এটা অ্যাডসেন্ট করবে, তাহলে এখানে এটা সিলেক্ট করবে। আর সোশ্যাল ইস্যু, ধরেন ফেসবুক মনিটাইজেশন পলিসি ইস্যু, তারপর ইউটিউবের পলিসি ইস্যু, এগুলো সবকিছু রিমুভ করার জন্য আপনি যদি কোনো কিছু পোস্ট করে অ্যাডসেন্টটা করেন, তাহলে তখন কি টেকনিক্যাল ইস্যুগুলোর মধ্যে এগুলোর পরে আপনি যখন এটা সিলেক্ট করে দেবেন, সিলেক্ট যদি না করেন তাহলে আপনার অ্যাডসেন্টটা কিন্তু অ্যাডসেন্ট হবে না। এখানে সবকিছু এখানে দেখেন এবি টেস্ট দিবেন না, এটা না দেওয়াটাই ভালো। তারপরে অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট এটাও দিবেন না, এগুলো অফ থাক। তারপরে এখানে যাবেন ওয়ান অ্যাডসেট, এখানে যাবেন, এখানে হলো আপনি কি কোন এটা নিউ এঙ্গেজমেন্ট অ্যাডসেট, এটা হলো আপনি কি সিলেক্ট করবেন, কি মানে সেটিং আছে, এগুলো কি কোন কোন পেজে দেখাবেন সবকিছু এখানে হলো। এই টাইটেল ডিসক্রিপশন সবগুলো এখানে। আর তারপরে আপনি নিউ এঙ্গেজমেন্ট অ্যাডসেট এখানে 1 দিলাম আমি। আর মেসেজ, আমাদের মেসেজ দরকার ফেসবুক পেজ আমরা সিলেক্ট করে দিলাম এখানে। আপনি যে ফেসবুক পেজ থেকে যদি তৈরি করবেন, তার ফেসবুক পেজ দিলাম। ডেলি বাজেট, আপনি ডেলি বাজেট যদি আপনি ডেলি বাজেট যদি $10 থাকে, তারপর ডেলি বাজেট $10 দিলাম। এন্ডেড, আপনি এখানে যদি এন্ডেডটা যদি না দেন, তাহলে কিন্তু আপনি ডেলি বাজেটটা চলতে থাকে, আপনি 10 দিন পার হয়ে যায়, তখন কিন্তু $100 হচ্ছে এক্সপেন্স, তখন যদি আপনি কিন্তু নিজের লস হবে। ওটার জন্য আপনি সবসময় কি এন্ডেডটা দেওয়ার চেষ্টা করবেন। আর আপনি ইউজ করবেন যে আপনি যদি ডলার থাকে, টাকা পয়সা থাকে, তখন আপনি এন্ডেড না দিলে সমস্যা নেই, আপনি এন্ডেডটা দিবেন। দেওয়ার পরে এখানে ধরেন আমি আজকে দিলাম 15 তারিখ, আমি এটা দিলাম, আজকে ধরুন দিলাম 22 তারিখ দিলাম, ব্যাস। সকাল 11টা থেকে দেখাবে, এখানে দেখাবে। আমি সকাল 11টা থেকে ধরেন দেখেন, সকাল 11টা থেকে 11টা আমি এখানে পিএম দিলাম, ব্যাস। সকাল 11টা থেকে রাত 11টা পর্যন্ত দেখায়, 12 ঘন্টা দেখে, 12 ঘন্টা দেখাবে না। এখানে সবকিছু সিলেক্ট করতে দেখেন। আর লাইফ টাইম বাজার, এটা কিন্তু আমি আগে ভিডিওতে বলে দিয়েছি লাইফ টাইম বাজারটা কি। এটা এই ভিডিওতে দেখায়, এই ভিডিওটা বড় করবো না। তারপর এখানে ধরেন ইনকেস বাজারে আপনার যদি অ্যাডভান্স যদি কোনো বাজার থাকে, তাহলে এখানে সিলেক্ট করে দেবেন। তারপর আপনি এখানে যাবেন অডিয়েন্স কন্ট্রোল, আপনি বাংলাদেশে দেখাবেন নাকি ইউএসএ দেখাবেন, কোন দেশে ইউরোপে কান্ট্রি দেখাবেন, দেখেন এখানে দেখেন রিলিজিয়ন আছে দেখেন, তারপর ইউরোপ এরিয়া, তারপর এফ স্টোর, এগুলো দেখাতে পারবেন। তো কান্ট্রি দিলে আমি আজকে ধরুন ইউরোপ এরিয়ার মধ্যে দেখাবো, তো ইউরোপ এটাতে সিলেক্ট করে দিলাম, বাংলাদেশটা ক্রস করে দিলাম। কয় কিলোমিটার দেখে ওগুলো শো করতেছে। তারপর এখানে কয় বছর থেকে দেখেন, 18 বছর থেকে দেখেন, 18 বছর থেকে 25 বছর সর্বনিম্ন। তবে আপনার যদি কাস্টমার যদি আগে থেকে সিলেক্ট করা থাকে, যদি একটা পোস্ট আপনি কয়েকদিন পর আবার অ্যাকশন করতেছেন, তা আপনি কষ্ট করে আপনি এটা এখানে কি কাস্টমার অডিয়েন্সটা সেট করে নেবেন, তাহলে আপনার বারবার তাহলে কাস্টমার অডিয়েন্স করা লাগবে না। এখানে যাবেন সুইচ অরিজিনাল অ্যাডভান্টেশন, কাস্টমার সিলেক্ট করে দেবে। আর যদি আপনি ক্রিয়েট করে নতুন পোস্ট করতেছেন, তাহলে ক্রিয়েট করে আপনি এখানে নিউ টার্গেটিংটা সিলেক্ট করে নেবেন। তবে এখানে ইউজ সুইচ টু অরিজিনাল অডিয়েন্স অপশন এখানে সিলেক্ট করে নেবেন।
এখানে সিলেক্ট করার পর দেখেন ইউজ অরিজিনাল অডিয়েন্স, এখানে এটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পরে এখানে দেখেন কাস্টমার লিস্টে থাকবে ইউরোপ, আমেরিকা এগুলো থাকবে। তারপরে এখানে দেখেন অ্যাড এক্সক্লুশন, এটাও কি, আচ্ছা অ্যাড এক্সক্লুশন এটা হলো আপনি ধরেন ইউরোপের আমেরিকা তাকে দেখাবেন। কিন্তু আমি ধরুন দিলাম কান্ট্রির মধ্যে দেখেন নর্থ আমেরিকা, নর্থ নর্থ আমেরিকা আমি তাদেরকে দেখাবো না, এখানে সিলেক্ট করে দিব শেষ, তাদেরকে কিন্তু এই অপশন দেখাবো। আপনার এখানে যাবেন, যাওয়ার নর্থ আমেরিকা এগুলো সিলেক্ট করে দিবেন। আমি ধরুন নর্থ আমেরিকা তাদেরকে আমি দেখাবো না, এটা এখানে এক্সক্লুসিভ যা আপনি সিলেক্ট করে দিবেন। দেখেন এখানে টিক আছে, ক্রস আছে, দেখেন টিকিটের ক্রস আছে এখানে লাল করে, এখানে যারা থাকবে যে কান্ট্রি সিলেক্ট করবে ওই কান্ট্রি তাদেরকে কোনো পিপলদেরকে তারা এটা দেখাবে না, ইনক্লুডের মধ্যে তাদেরকে এটা দেখাবে না, তবে ইনক্লুডের মধ্যে দেখাবে। আর এই অ্যাড এক্সক্লুশনের মধ্যে তাদেরকে দেখাবে না। 18 বছর আপনি কোনো কিছু পোস্ট করছেন, 18 বছর থেকে 50 বছর আপনি তাদেরকে দেখাবেন। ধরুন আমি যেমন দিলাম যেমন দিলাম 65 প্লাস, তাদেরকে আমি দেখাবো। 18 থেকে 65 প্লাস তাদেরকে আমি দেখাবো। আর আপনি যদি ওমেনদের কোনো কিছু নিয়ে সেল করেন তাহলে এখানে ওমেন সিলেক্ট করে দিবেন। আর আপনি এখানে যদি কোনো ম্যানদের টি শার্ট নিয়ে কোনো সেল করেন, জাস্ট ছেলেদের যদি কোনো কিছু নিয়ে সেল করেন তাহলে ম্যান দিবেন। আপনি অল দিতে পারেন, কোনো সমস্যা না। আর ডিটেল টার্গেটিং, এখানে আপনি ধরেন কোনো কিছু আমি ধরেন টার্গেটিংটা সিলেক্ট করার আগে আপনি পোস্ট সিলেক্ট করে নেবেন। পোস্টটা সিলেক্ট কিভাবে করবেন, এখানে যাবেন, এখানে অ্যাডসেট, এখানে যাবেন, যাওয়ার পর এখানে দেখেন অ্যাড মিডিয়া এখানে দেখেন অনেক আপনি নিজে থেকে আপনি পোস্ট করতে, আপনি যেহেতু এঙ্গেজমেন্ট বাড়াতে চাইছেন আপনার দরকার এখানে আপনি আগে থেকে পোস্ট করে রাখবেন। কি এখান থেকে আপনার আপলোডে ক্লিক করলে দেখেন, আপলোডে ক্লিক করলে এটা কিন্তু অটোমেটিক চলে আসবে। দেখেন চলে আসার পর আপনি এখানে টান দেওয়ার পর জাস্ট আমি মনে করি আপনি যদি এঙ্গেজমেন্ট যেটা আপনি যদি পেজ যেটা রিচ বাড়াতে চাইতেছেন, আপনার আপনার ব্র্যান্ডটা কি, আপনার ফেসটা কি সবার সামনে শো করতে চাইতেছেন, তো ওটার জন্য আপনার এখানে দিবেন ধরেন পেজে কভার ফটোটাকে সিলেক্ট করে দিবেন। যে কোনো একটা যে ফেজে পোস্ট নিয়ে আপনি সবাইকে শো করতে চাচ্ছেন, আমি এটা দিলাম। এটা দেওয়ার পর এখানে দেখেন ডান দিলাম। ডান দেওয়ার পর আপনি এখানে দেখেন এডিটার মধ্যে আছে, এডিট দেওয়া দরকার নাই। এডিটার মধ্যে একটা দেখেন চেঞ্জ মিডিয়া, আপনার চেঞ্জ মিডিয়া দরকার না, এখানে থাক, আমি দিলাম। দেখেন তারপর এখানে দেখেন স্পন্সার্ড, আমি এখানে দেখেন লাইক নাও, তা আমি এখানে দিলাম লাইক নাও দিলাম। লাইক নাও শেষ। আপনি এখানে থেকে দেখেন ইমোজি আছে, তো আমি লাইক নাও একটা ধরেন ইমোজি দিলাম, এখানে ধরেন একটা ইমোজি দিলাম লাইক নাও। দেখেন হ্যাঁ লাইক নাও, এখানে উপরে দেখা হেডলাইন যেটা সেটা শো করবে। আর এখানে এখানে যে লেখাটা আছে, এই লেখাটা আপনি মেন যে পোস্ট আছে পোস্টের যে হেডলাইন আছে হেডলাইনটা আপনি এখানে চেঞ্জ করে নিতে পারেন, যেটা দরকার আপনি সিলেক্ট করে দেবেন। আগে লাইক আপনার যদি পেজে যেহেতু লাইক দরকার, পেজে লাইক দরকার আর কমেন্ট দরকার, শেয়ার দরকার। আপনার পোস্ট যদি হাই কোয়ালিটি হয়, মানুষ পাবলিকের কাছে যদি পছন্দ হয় তাহলে তারা কিন্তু কমেন্ট করবে, লাইক করবে, শেয়ার করবে। যদি এরকম যদি আপনি পোস্ট করতে পারেন, এখানে সবকিছু ঠিক আছে এখানে দেখে নেবে। তারপর আপনি এখানে যাবেন, যাওয়ার পরে এখানে দেখেন আপনি যে আমি তো বলছিলাম পোস্ট সিলেক্ট করে আপনি আপনার টার্গেটিংটা করবেন, অডিয়েন্স গুলো সেট করবেন। তা আমি যেন আজকে যেন এটা পোস্ট করলাম, আমারটা কি আজকে এটা হলো ফেসবুক পেজ, আমি যেন সার্ভিসটা প্রোভাইড করবো কি নিয়ে, ফেসবুক অ্যাডস নিয়ে। তা আমি ধরুন দিলাম মার্কেটিং, মার্কেটিংটা দিলাম মার্কেটিং, ডিজিটাল মার্কেট তাদেরকে আমি দেখাবো। তারপর সিও তাদেরকে দেখাবো, ধরুন পেজ অ্যাডমিন তাদেরকে আমি দেখাবো, না ফেসবুক পেজ অ্যাডমিন তাদেরকে আমি দেখাবো। এখানে দেখে সাজেশন অনেকগুলো আছে, সোশ্যাল মিডিয়া মার্কেটিং ওনার এগুলো দেখাবো। স্মল বিজনেস ওনার তাদেরকে আমি দেখাবো, তারাই আমার পোস্ট দেখলে তারা আমাকে মেসেজ দিবে, বলবে কি আপনি তাদের কাছে, তারা কি আমাকে বলবে যে আমার একটা অ্যাকশন করা লাগবে। আপনি যে পোস্ট ওই নিয়ে আপনি এখানে টার্গেটিংটা করবেন। তারপরে অ্যাড এক্সক্লুশন, এখানে আপনি দেখেন এখানে আপনি যেগুলো সিলেক্ট করবেন তাদেরকে দেখাবা। আমি দিলাম ফেসবুক ধরেন ফেস দেখেন ফেসবুক ফেস ধরেন নিউ পেজ আসবেন তাদেরকে দেখাবো না। ধরেন গেমিং, ধরেন গেমিং ভিডিও, যারা গেমিং করে তাদেরকে, ধরেন গেমিং কম্পিউটার যারা গেমিং করে তাদেরকে আমি দেখাবো না শেষ।
কারণ এখানে যেগুলো সিলেক্ট করে দেবেন তাদের কিন্তু এটা দেখাবে না, ব্যাস, তাদেরকে দেখাবে না। আর এখানে যেগুলো সিলেক্ট করে দেবেন তাদেরকে দেখাবে। যত আপনি অডিয়েন্স গুলো নিজের মন মতো সিলেক্ট করে নিতে পারেন আপনার পোস্ট রিলেটেড অনুযায়ী, তাহলে তত আপনি ইউজ পরিমাণ কি রিচ আসবে আপনি পোস্টটার মধ্যে। এখানে দেখেন কত আসবে, দেখেন এখানে দেখেন সবকিছু দেখেন রিচ আছে কত, দেখেন 29 থেকে 11,000 ফেজ লাইক এগুলো আসবে। দেখেন আপনি যদি বলছেন এঙ্গেজমেন্টের মধ্যে আসবে। তারপরে এখানে সবকিছু ঠিক আছে কিনা একবার চেক করে নেবেন। চেক করে নেওয়ার পরে এখানে আপনি চেক করে নেবেন। চেক করে নেওয়ার পরে এখানে সবকিছু, তারপরে রিভিউর মধ্যে যাবেন, যাওয়ার আপনি দেখেন এখানে কিভাবে দেখাবে। তারপর এখানে দেখেন স্পন্সর কিভাবে দেখাবে আপনি পোস্ট অ্যাকশন করার পরে। তারপরে শর্টে দেখেন কিভাবে দেখাবে। তারপরে রিলসি, এটা রিলসি কিভাবে দেখাবে। তো এটা দেখেন কিভাবে দেখাবে টাচ রেজাল্ট, দেখছেন কিভাবে দেখাবে, সম্পূর্ণ দেখে দিলাম। এটা হলো মেইন। আমি দেখে দিলাম কিভাবে আপনারা অ্যাডসটা রান করবেন সুন্দর মতন, এঙ্গেজমেন্টে রান করবেন। এঙ্গেজমেন্টের ক্ষেত্রে ফেসবুক যদি হিউজ পরিমাণ এটা সেল হয়, হিউজ পরিমাণ তারা কি এটা অ্যাডসটা রান করে। তো এটা হলো ফেসবুক একটু বেশি চলে। তো আমি দেখা দিলাম কিভাবে এঙ্গেজমেন্ট আপনার নতুন নিয়ম প্রপারলি হবে, কিভাবে অ্যাডসটা রান করবেন। নতুন নিয়ম ফেসবুকে কিন্তু প্রতিনিয়ত কি ফেসবুক অ্যাডস বিজনেস ম্যানেজার সেটিং গুলো আছে এগুলো চেঞ্জ হয়। তো নতুন নিয়ম আজকে যেগুলো আছে, যেগুলো এখন চলতেছে, আমি এটা দেখা দিন আপনাদের মাঝে শেয়ার করলাম A to Z। সব ভিডিওটা দেখে যদি আপনাদের যদি ভালো লাগে থাকে, ভিডিওটা লাইক করবেন, কমেন্ট করে জানান ভিডিওটা কেমন লেগেছে। তো দেখা হচ্ছে পরবর্তী পার্টে আপনাদের সাথে। আসসালামু আলাইকুম।